প্রকৃত অর্থে বিট প্রেমী মানুষদের কিন্তু খুঁজে পাওয়া একটু কঠিন। আমি কোন দলে পড়ি সেটা না হয় এখানে আলোচ্য নয়। আলোচ্য যেটা, সেটা হলো আজকে কিভাবে আমি বিটের তরকারিটা রান্না করেছি। আমার কথাবার্তায় তো এতক্ষণে পরিষ্কার যে আজকে কি রান্না হতে চলেছে, কিভাবে রান্না হতে চলেছে সেটাই দেখাবো। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেরি না করে বরং শুরু করি আজকের এই সুস্বাদু বিটের রেসিপিটি। এর জন্য অবশ্যই তো লাগবে বিট। এখানে আমি 2টো বিট নিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আরও একটা অ্যাড করেছি। তো বিটটাকে খুব ভালো করে এর খোসাটা ছাড়িয়ে নেব। আমি কিন্তু এটাকে খোসা ছাড়ানোর পরেই যে ধুয়ে নেব তা না, আমি একেবারেই পরেই এটাকে ধোবো। তো এরপরে কি করব, গ্রেটারের একটু মাঝারি দিক, যেটা এর থেকেও একটা ছোট দিক হয়, তো মাঝারি দিকটা দিয়ে আমি বিটগুলোকে এরকম করে গ্রেট করে নেব। এখন যদি বলেন যে যদি ফাইনলি কুচিয়ে কাটা যায়, না, আমি সাজেস্ট করব যে এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়াই বেশি ভালো। তার কারণ কাটলে ওর টেক্সচারটা অতটা বেশি ভালো আসবে না। তো এটা তো হয়ে গেল। এরপরে এটাকে আমি বার কতক ধুয়ে নেব। আর করতে করতে যে ভুলটা হয়েছে সেটা হলো, ক্যামেরাটা অন না রেখেই আমি কিন্তু ফোড়নের জন্য দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে যতটা সম্ভব চপ করে কাটা যায় চপ করে নিয়েছি। নিয়ে এবার এটাকে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব, বা একটু হালকা বাদামি করে ভেজে নেব। ব্রাউন মানে যে বাদামি সেটা তো সবাই জানে, আমি যে কেন আবার করে বলতে গেলাম। এনিওয়ে, পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দেবো 5 থেকে 6 কোয়া রসুন, যেটাকে একটু থেতো করে নিয়েছি। নিয়ে এবারে আবার ওই একটু ভালো করে ভেজে নেব। রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না, যতটুকু লাগে ওই কাটাকুটি করতে, মানে গ্রেট করতে। কিন্তু খেতে যে কি ভীষণ ভালো লাগে, যারা খান না বিট তারা সত্যি এর প্রেমে পড়ে যাবেন। যতটুকু বিট হয়েছে সেটুকু ভালো করে ধুয়ে বার কতক 2-3 বার অন্তত ধুয়েছি। ধুয়ে এটাকে এবারে কড়াইতে দিয়ে দেবো। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করব। ফ্লেমটাকে আমি একটু মিডিয়ামেই রেখেছি, না হলে কিন্তু আবার পোড়া লেগে যেতে পারে। এরপরে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, যাতে বিটটা খুব তাড়াতাড়ি গলে যায়। আর দিয়ে দেবো এখানে 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো টেস্টের জন্য কিছুটা চিনি এখানে 1 চামচের মতো দিয়েছি। আর দিয়ে দেবো এবারে কাঁচা লঙ্কা, এটা লাল কাঁচা লঙ্কা, কিন্তু লঙ্কাগুলো এত মারাত্মক ঝাল আমার 2টো দেওয়ার সাহস হলো না। থাক বাবা, কথায় বলে নো রিস্ক নো গেইন, দরকার নেই, একটা লঙ্কাই থাক, যদি পরে মনে হয় তখন না হয় অ্যাড করব। তো অবশ্যই ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এরপরে ভালো করে এই বিটের যেটুকু রস আছে সেটুকু শুকিয়ে নেব। অবশ্যই কিন্তু ফ্লেমটাকে একটু কম করেই রাখবো। ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে এবারে কিছুক্ষণ অপেক্ষা করার পর আবারও ঢাকনাটা খুলে আমি এগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার এই রান্নাটা কিন্তু একেবারেই প্রায় শেষের পর্যায়ে, রান্নাটা তো শেষ হয়েই যাবে। আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসবো, কিন্তু রান্নাটা শেষ করার আগে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।